ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ঢাকা বিভাগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় তৈরি করা হচ্ছে আরও নতুন কয়েকটি প্ল্যাটফর্ম। ঢাকা কমলাপুর রেল স্টেশনের পরে ঢাকা বিমানবন্দর হচ্ছে অন্যতম ব্যস্ততম রেল স্টেশন, যেখানে প্রতিটি যাত্রীবাহী ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। বর্তমানে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে 2টি প্ল্যাটফর্ম সচল থাকলেও 2 নং প্ল্যাটফর্মের পরে আরও কিছু নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায়। ভিউয়ার্স, এখানে যে পার্কিং জোনটি দেখতে পাচ্ছেন, পার্কিং জোনের ঠিক পিছনে দৃশ্যমান হতে শুরু করেছে নতুন প্ল্যাটফর্ম। তাছাড়াও এইখানে নতুন আরও ডুয়েল গেজ রেলপথ বসানো হবে। বৃদ্ধি পাবে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের যাত্রী পরিষেবা। তাহলে চলুন ভিউয়ার্স, আজকে ঢাকা বিমানবন্দর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত আপনাদের বিভিন্ন অংশের আপডেট প্রদান করি। আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। ভিউয়ার্স, আজকের আপডেটে দেখতে পাবেন ঢাকা বিমানবন্দর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত টঙ্গী ঢাকা ডাউন লাইনের কাজের সর্বশেষ অগ্রগতি। আমরা এখন রয়েছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে। এই ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে 4টি ডুয়েল গেজ রেলপথ রয়েছে, যার মধ্যে 2টি হচ্ছে মেন লাইন এবং 2টি হচ্ছে লুপ লাইন। উক্ত রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্মে ঢাকা থেকে টঙ্গীগামী ট্রেনগুলো যাত্রাবিরতি প্রদান করে এবং 2 নং প্ল্যাটফর্মে টঙ্গী থেকে ঢাকাগামী ট্রেনগুলো যাত্রাবিরতি প্রদান করে থাকে। যে সকল ট্রেনগুলো ঢাকা থেকে টঙ্গী হয়ে চলাচল করে, সকল ট্রেনের যাত্রাবিরতি রয়েছে এই ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে। এই স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে টঙ্গী, গাজীপুর, দিয়াবাড়ি, উত্তরা, মিরপুর সহ বেশ কয়েক অঞ্চলের মানুষজন এই ঢাকা বিমানবন্দর রেল স্টেশন ব্যবহার করে ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে। তাছাড়াও ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের পাশেই হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বাংলাদেশ থেকে যে সকল ফ্লাইটগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে যায়, তার বেশিরভাগ ফ্লাইটই এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলাচল করে থাকে। আমাদের বাংলাদেশের প্রিয় রেমিটেন্স যোদ্ধারা যারা বেশিরভাগই এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে, তাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনের মাধ্যমে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইরা ট্রেনের মাধ্যমে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এসে এখান থেকে হেঁটেই চলে যেতে পারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ভিউয়ার্স, আমাদের ঠিক ডান দিকেই হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 2টি টার্মিনাল চালু রয়েছে, আর ভবিষ্যতে নতুন আরেকটি টার্মিনাল চালু হতে যাচ্ছে, সেটি হচ্ছে টার্মিনাল 3। এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি অল্প সময়ে যানবাহন নিয়ে আসার জন্য রাখা হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি বিশেষ র্যাম্প, যার মাধ্যমে প্রবাসী ভাইরা অল্প সময়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বিমানবন্দরে চলে আসতে পারবে অথবা বিমানবন্দর থেকে ত্যাগ করে তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবে। সম্প্রতি সময়ে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় আরও বেশ কিছু প্ল্যাটফর্ম নির্মাণ করতে যাচ্ছে। তার কারণ বর্তমানে 2টি প্ল্যাটফর্মের মাধ্যমে বিমানবন্দর রেল স্টেশনে আসা যাত্রী সাধারণকে যাত্রী সার্ভিস প্রদান করতে হিমশিম খেতে হচ্ছে স্টেশন কর্তৃপক্ষকে। তাছাড়াও দেখা যাচ্ছে যে উক্ত রেল স্টেশনে বিভিন্ন ট্রেনের যাত্রাবিরতি হওয়ার ফলে একটি ট্রেনের জন্য আরেকটি ট্রেনকে আউটসাইড হয়ে দাঁড়াতে হচ্ছে। এই সকল সমস্যা সমাধানের জন্য ভবিষ্যতে আরও কিছু প্ল্যাটফর্ম চালু করা হলে এবং ঢাকা থেকে টঙ্গী কিংবা টঙ্গী থেকে ঢাকা পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ পুরোপুরিভাবে চালু হলে একসাথে 2টি ট্রেন ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করতে পারবে অথবা একসাথে 2টি ট্রেন ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে আউট হতে পারবে। ভিউয়ার্স, পূর্বের আপডেটে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত আমরা আপডেট প্রদান করেছিলাম। সেখানে দেখতে পেয়েছেন আমাদের ট্রেনের ঠিক অপর পাশে নতুন 2টি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হয়েছে। উক্ত নতুন 2টি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন হলে সেই 2টি ডুয়েল গেজ রেলপথ দিয়ে ট্রেন চলাচল চালু করা হবে। তারপর আমরা যে ডুয়েল গেজ রেলপথ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি অথবা আমাদের ঠিক ডান পাশে যে ডুয়েল গেজ রেলপথটি দেখতে পাচ্ছেন, উক্ত 2টি রেলপথ তুলে ফেলা হবে। তারপর এখানেও নতুন করে এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হবে
তারপর এখানেও নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হবে। ভিউয়ার্স, আমরা এখন টঙ্গী থেকে ঢাকাগামী ডাউন ট্রেনে ভ্রমণ করছি। আমাদের পাশে দেখতে পাচ্ছেন আপ লাইন, আর এই আপ এবং ডাউন লাইনের যে রেলপথ রয়েছে এইগুলো হচ্ছে 90 থেকে 95 পাউন্ডের। আর আমাদের ট্রেনের ঠিক অপর পাশে যে নতুন ডুয়েল গেজ রেলপথ রয়েছে সেইখানে 120 পাউন্ডের রেলপথ ব্যবহার করা হয়েছে, যেখান দিয়ে ভবিষ্যতে যখন ট্রেন চলাচল করবে তখন ট্রেনগুলো আরও স্মুথ এবং আরও গতিশীলে চলাচল করতে পারবে। বর্তমানে কিছুটা হলেও আমরা ঝাঁকুনি অনুভব করছি, যেটি ভবিষ্যতে আর থাকছে না। ভিউয়ার্স, ঢাকা থেকে টঙ্গী কিংবা টঙ্গী থেকে ঢাকা যদি বলি কতটুকু রেলপথ বসানো হয়েছে, ঢাকা থেকে খিলগাঁও পর্যন্ত খিলগাঁও এলাকায় 3টি ডুয়েল গেজ রেলপথ নতুন করে বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। তারপর তেজগাঁওয়ের পর থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে, যেখানে আরও কিছু আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে। তারপর ঢাকা বিমানবন্দর থেকে টঙ্গী পর্যন্ত ম্যাক্সিমাম ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে। এছাড়াও তুরাগ নদীর উপরে 4টি যে রেল সেতু রয়েছে 4টির উপরেই ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ সম্পন্ন করে রাখা হয়েছে। টঙ্গী ব্রিজের উপরে যদি নতুন ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট জানতে চান, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই আপডেট প্রদান করতে। আমরা এখন একেবারে ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এইখানে যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন, এই পয়েন্ট দিয়ে কলকাতা থেকে ঢাকাগামী বা নিউ জলপাইগুড়ি থেকে ঢাকাগামী আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস এবং আন্তর্জাতিক মিতালি এক্সপ্রেস ট্রেন ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্মে প্রবেশ করত, যা এখন শুধুই স্মৃতি। তো আমরা এখন ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন প্রবেশ করতে যাচ্ছি। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম এবং 1 নং ডুয়েল গেজ রেলপথ ঢাকা টঙ্গী 3য় 4র্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় নতুনভাবে তৈরি করা হয়েছে। ভিউয়ার্স, এখানে পয়েন্টের মাধ্যমে যে একেবারে ডান দিকে ডুয়েল গেজ রেলপথ রয়েছে দেখতে পাচ্ছেন, ঠিক এই অংশ থেকেই শুরু হয়েছে নতুন ডুয়েল গেজ রেলপথ, যেটি ঢাকা টঙ্গী 3য় 4র্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় তৈরি করা হয়েছে। উক্ত ডুয়েল গেজ রেলপথটি আরও বামের দিকে ছিল, সেটিকে আরও ডানের দিকে নিয়ে যাওয়া হয়েছে, কারণ এইখানে যে রেল স্টেশনটি রয়েছে এখানকার জায়গা স্বল্পতার কারণে প্ল্যাটফর্মটি কিছুটা ছোট করা হয়েছে এবং নতুন করে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। তাছাড়াও আমাদের ট্রেনের অপর পাশে একটি শান্টিং লাইনে 120 পাউন্ডের রেলপথ বসানোর কাজও সম্পন্ন করে রাখা হয়েছে, যেখানে ঢাকা ক্যান্টনমেন্ট অভিমুখী তেলবাহী ট্রেন চলাচল করে সেখানে, সে কারণে রেলপথটিকে সংস্কার করে রাখা হয়েছে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। এই ছিল আমাদের আজকের ঢাকা বিমানবন্দর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। সকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটিও ফলো করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।